স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো গাজলের কাটিকান্দর বাস স্ট্যান্ডে। কাটিকান্দর কালচারাল ফোরাম এবং মহাশক্তি সংঘ এই দুই ক্লাবের ব্যবস্থাপনায় 15ই আগস্ট পালন করা হয়। এই উপলক্ষে আদিবাসী নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর তৌহিদুল ইসলাম, গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন সহ অনেকেই। হার্টের চিকিৎসায় ফের বড়সড় সাফল্য পেল রায়গঞ্জের স্বনামধন্য জীবনরেখা হাসপাতাল। জীবনরেখা হাসপাতালে পেসমেকারের তুলনায় অধিক সুবিধাযুক্ত চিকিৎসা শুরু হয়েছে। শুক্রবার এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন জীবনরেখার কর্ণধার ডক্টর শান্তনু দাস। শুক্রবার 16ই আগস্ট জেলার হেমতাবাদ ব্লক যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস দিনটিকে পালন করা হয়। এই উপলক্ষে হেমতাবাদ থানা ময়দানে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে 4টি মহিলা দল এতে অংশ নিয়েছিল। এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিধায়ক সত্যজিৎ বর্মন, বিডিও সুদীপ পাল সহ অনেকেই। স্বাধীনতা দিবস উপলক্ষে গাজল থানার পুলিশের হাতে 100টি ব্যারিয়াল তুলে দিল গাজলের ব্যবসায়ী সমিতি। উপস্থিত ছিলেন গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, কদুবাড়ি মালদা জেলা হাইওয়ে ট্রাফিক পুলিশ দপ্তরের ইনচার্জ মনসুর আলী, গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধান চন্দ্র রায় সহ অন্যান্যরা। দুর্ঘটনা রুখতে এই উদ্যোগ বলে জানিয়েছে ব্যবসায়ী মহল। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি। এদিন রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা পার্টি অফিস থেকে বের হয় প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি সাংসদ কার্তিক পাল সহ অনেকে। এছাড়াও বিজেপির মহিলা সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন মিছিল শহর পরিক্রমা করার পর শিলিগুড়ি মোড়ে গিয়ে পুরনো জাতীয় সড়কের প্রতীকী পথ অবরোধ করা হয়। সেখানে চলে অবস্থান বিক্ষোভ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা দেশ জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। একই ছবি রায়গঞ্জেও আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে শহরে। শুক্রবার রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ সভা করা হয়। দুপুর 1:30 নাগাদ টিফিন বিরতিতে এই কর্মসূচি গ্রহণ করেন সরকারি কর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক আশিস কর। তিনি আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘোষণা মতো শুক্রবার পথ অবরোধে নামে দলের কর্মী সমর্থকরা। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এদিন বালুরঘাট মঙ্গলপুরের রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকেরা। অবিলম্বে নিহত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের সমস্ত দোষীদের গ্রেপ্তারে জোরালো দাবি তোলেন তারা। প্যাসেঞ্জার ম্যাজিক গাড়ি এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলো বেশ কয়েকজন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে গাজল 81 নম্বর জাতীয় সড়কে। টোটোর সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ম্যাজিক গাড়িটি নয়নজলিতে উল্টে যায়। তাতে বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নতুন থানা গঠনের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হল রায়গঞ্জের মহারাজা হাট ব্যবসায়ী সমিতি। শুক্রবার সংগঠনের প্রতিনিধিরা ডেপুটেশন পেশ করেন পুলিশ সুপারের দপ্তরে। অপরদিকে এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার।